হাই ফ্রেন্ড, কর্মোদ্যোগ টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারই আন্ডারে একটা যেটা সাইবার ক্রাইম উইংস আছে, ঠিক আছে। তো সেইখান থেকে একটা নোটিশ বেরিয়েছে এবং এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি বিভিন্ন পোস্ট সম্বন্ধে আলোচনা করছি এবং তার সাথে সাথে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং এদের কি বেতন রয়েছে তোমরা এখানে সব কিছুই জানতে পারবে। তো আমরা যে ফার্স্ট পোস্ট তার সম্বন্ধে আলোচনা করি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেটা তোমাদের গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে যদি কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পোস্ট এখানে রয়েছে টোটাল 11টা পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং তোমাদের এখানে 16 টাকা করে পার মান্থে দেওয়া হবে। তারপর আমরা নেক্সট পোস্ট যদি আলোচনা করি তাহলে হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, ঠিক আছে। এটার জন্য কিন্তু আমাদের বিএসসি এবং কম্পিউটার সায়েন্স দরকার পড়বে। তোমাদের এখানে 25টা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 21,000 টাকা বেতন রয়েছে। 3 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তারপর হচ্ছে এটার বেতন তোমাদের মানে এটা এমসিএ লাগবে বা এমএসসি থাকলে ওখানে আবেদন করা যাবে। তার সাথে সাথে এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে, এখানে 29,000 টাকা এখানে মানে টাকা রয়েছে স্যালারি। এবার হচ্ছে সফটওয়্যার ডেভেলপারের জন্য তোমাদেরকে ফার্স্ট ক্লাস এমসিএ লাগবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে 7টা ভ্যাকেন্সি রয়েছে এবং 33,000 টাকা বেতন রয়েছে। তারপর নেক্সট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেটর এবং লাস্ট যে ভ্যাকেন্সি রয়েছে সেটা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এগুলো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে নির্দিষ্ট যদি কোয়ালিফিকেশান করা থাকে তাহলে তোমরা আবেদন করে থাকবে। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে এখানে আবেদন করতে আমরা সবাই পারবো, যারা বিএ পাস থাকলে এবং কম্পিউটার কোর্স থাকলে আবেদন করতে পারবো। তাহলে এবং আমরা এখানে দেখবো যে লাস্ট ডেট কবে রয়েছে। দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে 18/10, মানে টাইম কিন্তু বেশি নেই, তোমরা তাড়াতাড়ি এখানে আবেদন করে নেবে। এবার আমরা চলো সাইডে যাই এবং সাইডে গিয়ে দেখি যে আমরা কীভাবে এই ফর্মটাকে আবেদন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মেন সাইটটাতে চলে এসেছি, যেখানে আমরা এখানে আবেদন করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ 18 তারিখ লাস্ট ডেট রয়েছে। তো প্রথমে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখানে কিন্তু তোমরা যে মানে সফটওয়্যার ডেভেলপার বা সিকিউরিটি নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেটর অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, এবার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এইসবের জন্য আবেদন করবে। এখানে দুটো রয়েছে, ঠিক আছে, একটা এখানে রয়েছে এবং একটা এখানে রয়েছে। যারা ভাবছে যে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবে তাহলে দ্বিতীয় নম্বরটা তারা অ্যাপ্লাই ক্লিক করবে। এবার আমরা যদি এখানে দ্বিতীয় নম্বরটা অ্যাপ্লাই ক্লিক করি তাহলে আমাদের একটা ফর্ম ওপেন হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ফর্মটাকে প্রসেস করতে হবে। প্রসেস করার পর আমাদের ফর্মটা এখানে বেরিয়ে আসবে। তো এখানে হচ্ছে পুরো ফর্ম, ঠিক আছে। তোমরা পুরো ফর্মটাকে দেখে নাও। পুরো ফর্মটাকে সাবমিট করে দিলেই তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো ফার্স্ট আমরা কী করবো আমি তোমাদেরকে তাড়াতাড়ি একটু বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়, এবার সবাই পারবে, ঠিক আছে। বেসিক ইনফরমেশান রয়েছে এখানে। পোস্ট তোমাদের এখানে দুটো পোস্ট রয়েছে কিন্তু, ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সুপার সাপোর্ট পার্সোনাল। তারপর তোমরা এখানে সবাই যেটা তোমাদের ইচ্ছা সেটা করবে। যদি ডাটা এন্ট্রি করার ইচ্ছা থাকে ডাটা এন্ট্রিতে ফিল আপ করবে। তোমাদের এখানে ফার্স্ট নেম, ঠিক আছে, তোমাদের এখানে ফার্স্ট নেম, তারপরে এখানে মিডল নেম থাকলে দেবে, নাহলে লাস্ট নেম দেবে, ঠিক আছে। এখানে তারপর তোমাদের এখানে ছবি রয়েছে, তোমরা এখানে ছবি দেবে 30 কেবির মধ্যে কিন্তু ছবিটা দেবে। তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারের ক্ষেত্রে তোমাদের এখানে মেল বা ফিমেল যা থাকবে সেটা হবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ, এইটুকু জায়গাটাতে প্রথমে এটাতে ডেট, তারপরে মাস, তারপরে হচ্ছে ইয়ার। এখানে তুমি সিগনেচার দেবে, আপলোড করবে, যেখানে 30 কেবির মধ্যে কিন্তু সিগনেচারটা থাকতে হবে। তারপর তোমরা আধার কার্ড দেবে। আধার কার্ডের একটা পিডিএফ ফর্ম তোমরা 200 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। স্ক্যান করানোর পর ওখানে আপলোড করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়াই আছে। তার সাথে সাথে তোমরা এখানে পাশে যেটা মেল আইডি রয়েছে তোমরা এখানে কিন্তু মেল আইডি দিয়ে দেবে। এখানটাতে মেল আইডি দেওয়ার পর তোমাদের যে টেলিফোন নম্বর আছে টেলিফোন নম্বর এখানে দিতে হবে না, তোমরা এখানে শুধু মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে। তার সাথে সাথে তোমাদের এখানে রিলেশনস উইথ মানে যেটা রয়েছে গার্জেন সেটা তোমরা ফাদার করবে। তাদের ফাদার ক্ষেত্রে ফাদার, মাদারের ক্ষেত্রে মাদার। তো তোমরা এখানে বাবার নাম বসাবে, ঠিক আছে। বাবার নাম ফার্স্টে তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম এবং লাস্ট নেম, ঠিক আছে। তোমরা এখানে পুরো অ্যাড্রেসটা এখানে ভরবে। তোমাদের পুরো ভিলেজ থেকে শুরু করে পোস্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত এখানে তোমরা ভরে দেবে। তারপর তোমরা এখানে স্টেট সিলেক্ট করবে। তারপর এখানে স্টেট সিলেক্ট করবে, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থাকবে। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে তোমরা এখানে আবেদন করবে। পুলিশ স্টেশন সিলেক্ট করবে, এখানে পিনকোড সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে, যেহেতু পার্মানেন্ট সেটা সেম অ্যাড্রেস ফিল আপ করে দেওয়ার পরে হয়ে যাবে।
নেক্সট তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের ফার্স্ট এখানে যখন ক্লিক করবে তোমাদের কী কোয়ালিফিকেশান রয়েছে তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এখন পোস্টটা সিলেক্ট করলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফিকেশানটা যেটা সিলেক্ট করতে পারবে। তোমরা এখন পোস্টটা যদি এখানে সিলেক্ট করে দিই ডাটা এন্ট্রি অপারেটর, তাহলে কিন্তু আমরা এখানে যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সিলেক্ট করি তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন আমরা বোর্ড, আমরা এখানে বোর্ডের নাম লিখবো, কোন বোর্ড থেকে পাস করেছি, পাসিং ইয়ার আর রেজাল্ট আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। নেক্সটে আমরা কি করব, আমাদের নেক্সটে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে। তো কম্পিউটার সার্টিফিকেট কী রয়েছে, তো আমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেটের কোর্স, সেটা কিন্তু এখানে কোর্সের নাম লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোর্সের নাম, এখানে ইনস্টিটিউটের নাম, কোথায় থেকে তোমরা পাস করেছো, ডিউরেশন তোমরা কতদিনের সার্টিফিকেটটা করেছো, এবং রেজাল্ট তোমাদের রেজাল্টটা কী হয়েছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপরে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো কত থেকে কত পর্যন্ত তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। এবার কোন 10টা এখানে অর্গানাইজেশন নাম দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা এখানে দেবে যে তোমাদের উল্লেখ করা থাকে যে কোন কোম্পানির আন্ডারে তোমরা ডাটা এন্ট্রি কাজ করতে, বা কোনো একটা যদি কোনো থাকে তোমরা দিতে পারো এখানে, ঠিক আছে। এডিশনাল ইনফরমেশন তোমার সম্বন্ধে যদি আরও কিছু এখানে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো, এক্সট্রা যদি কিছু থাকে, ঠিক আছে। তারপর আপলোডের ক্ষেত্রে তোমাদের এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ধরে নাও এখানে লাস্ট, ঠিক আছে, যে লাস্ট এক্সাম সার্টিফিকেট বিএ পাসটা তোমরা এখানে দেবে, ঠিক আছে। আর এখানে কম্পিউটার সার্টিফিকেট, দুটো জিনিস এখানে আপলোড করতে হবে, বিএ পাসের সার্টিফিকেট আর এখানে কম্পিউটার সার্টিফিকেট, তোমরা দুটো এখানে আপলোড করবে। প্লেস দেবে এখানে, প্লেস দেওয়ার পরে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তোমরা দেবে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে দিতে হবে না। তারপর তোমরা এখানে এটা বক্সে ক্লিক করে সাবমিট ফর্মটা সাবমিট করে দেবে, তাহলে তোমাদের ফর্মটা পুরোটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো অসুবিধা হবে না। এবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তাছাড়াও তুমি যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য।